জানোয়ার সভ্য, তোর কত বড় সাহস তুই আমার বোনের হাতের কষাকষি করতেছিলি? সারা বেলা যদি ঝাড়ুই দেস, বাকি কাম কখন করবি? হ্যাঁ, এই ধর, এইখানে তোর ভাইজানের জুতা আছে, এটা ভালো কইরা পরিষ্কার করে পলিশ করবি। ধর। বাইরের একটা মানুষ শুভরে চাকর বলবে? থাক ভাইজান, তুমি আর আমার হইয়া তর্ক করো না। এই বাড়িতে থাইকা বড় হইছি, যতটুকু হয়েছি সব তো এই বাড়িতে থেকেই হয়েছি। আমি যদি নিজের গায়ের চামড়া দিয়ে তোমাকে সবার জন্য জুতা বানাই দিই, তাও কোনো দিন ওই ঋণ শোধ করতে পারো না। এই বাড়ির চাকর হইয়া যদি সামান্যটুকু ঋণ শোধ করতে পারি, তাহলে নিজের অনেক ভাগ্যবান মনে করো। তুমি কি তোমার ইচ্ছাতে বিয়ে করতেছো, নাকি তোমার বাপ আর তোমার বোনের জোরাজুরিতে বিয়ে করতেছো? তোমার বাপ আর তোমার বোন যদি জোরাজুরি করে থাকে, তাহলে তুমি আমারে কও, আমি যেমন কই বিয়ে আটকামো। কেউ আমারে জোর করে নাই, আমার স্ব ইচ্ছাতে বিয়ার সবকিছু ঠিক হয়েছে। স্ব ইচ্ছাতে তোমার মতে বিয়ে ঠিক হয়েছে মানে? তুমি না আমার কথা দিচ্ছ, তুমি আমারে ভালোবাসো, তুমি আমারে বিয়ে করবা, তাইলে এখন হঠাৎ করে তোমার এই মত কেমনে ঘুরলো, কেমনে হইলো এটা? মিতুরে আজকে দেখতে আসবো, তোমার বাড়িতে খাওয়া দেবো, তাই এত বাজার সদাই করলাম। বাবা, তুমি কিছু মনে করো না, বসো। এই বাবা, ঠান্ডা মাথায় করে বসেন, তারপর আমরা দিনটাই ঠিক করি। কিসের 3 তারিখ? ও যাতে এই বাড়িতে আর ফিরে আইতে না পারে সেই ব্যবস্থাই তো করছি। আর ও আইতে চাইলেও আমরা আইতে দিব না। মা, ভাইজান, আমি চলে যেতেছি। শুধু যাওয়ার আগে একটা কথা কইতে চাই, আমি সত্যি শুন না। তা ভাইজান, আপনি কই থেকে আইছেন? আমি ঢাকা থেকে আসছি, কিন্তু আমি ঢাকায় থাকি না, আমি লন্ডনে থাকি, আমি ওখানকার নাগরিক। শুভকে, তুমি কি শুভ? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, দুই চোখ যেদিকে যায় ওই দিকেই চলে যাব। তুমি কোথাও যাইতে পারবে না, তুমি বাড়িতে চলো। এই কথাটা যদি আর আপনি 2টা দিন আগে কইতেন, তাহলে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু এই কয়েকদিন আমার লোকে যা ঘুইটা গেছে, হ্যাঁ, তো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। তুমি আমার বিয়া করবে না মানে? তোমার কারণে আমি বিয়া ভাঙছি, আর তুমি কইতাছো তুমি আমার বিয়া করবে না? আমি তো তোমার বলি নাই যে আমার জন্য তুমি তোমার বিয়ে ভাঙ্গিয়া দাও। শুভ, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমার ফলে যাও না।